আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আওয়ামী লীগ ৩টা নির্বাচন চুরি করেছে, ৩টা নির্বাচন ঠিকঠাক মতো করে নাই। আগামী ৩টা নির্বাচন তারা নির্বাচনের বাইরে থাকবে। আওয়ামী লীগের বিচার এবং এই ফ্যাসিবাদী সময়ে যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে এই লোকদেরকে কম্পেনসেশন করা এবং যারা এটা করছে তাদের বিচার প্রক্রিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, যে বাইরের কোনো দেশ আমার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। রাজনৈতিক দলের প্রথম কর্তব্য হলো যে তাদের সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে একসাথে ধারণ করতে হবে। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে রাজনৈতিক দল আছে এক্সিস্টিং, তারা যদি তরুণদেরকে ধারণ করতে না পারে, তাদের চিন্তাভাবনা যদি না বুঝে, তাহলে তারা সামনের দিনে খুব অল্প সময়ের মধ্যে আবার ক্রাইসিসে পড়বে। এটা বাংলাদেশের একটা জেনারেশনাল কনফ্লিক্ট। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আওয়ামী লীগ ৩টা নির্বাচন চুরি করেছে, 3টা নির্বাচন ঠিকঠাক মতো করে নাই। আগামী 3টা নির্বাচন তারা নির্বাচনের বাইরে থাকবে এবং ইন দ্য মিন টাইম আমরা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শেষ করব। আওয়ামী লীগের মধ্য থেকে যেন তাদের যেই রাজনৈতিক নেতৃত্ব আপনার এই ফ্যাসিবাদের সিদ্ধান্ত নিচ্ছে, তাদেরকে যেন তারা নিজেরাই রিজেক্ট করে এবং তারা রিফর্ম করে। তারপর 3টা নির্বাচনের পরে তারা রিফর্ম করবে, রাজনীতিতে আসবে এবং আমরা সবাই মিলে বাংলাদেশ হিসাবে একজন আরেকজনের প্রতি রেসপেক্ট রেখে রাজনীতি করব এবং সেই রাজনীতির পার্টও আওয়ামী লীগ হবে। কিন্তু আওয়ামী লীগ যদি মনে করে যে গত 15 বছরের ফ্যাসিবাদ ঠিক ছিল, আওয়ামী লীগ যদি মনে করে যে আমি কোনো ভুল করি নাই, আওয়ামী লীগ যদি মনে করে যে চুরি করে নির্বাচন করে আপনার নির্বাচন চুরি করে এই দেশে থাকা এটা লেজিট, তাহলে আপনি তার সাথে কীভাবে আলোচনা করবেন? সে যদি মনে করে যে রাস্তায় দাঁড়াইয়া যে তরুণ ছাত্রদেরকে সে গুলি করছে, মারছে, আজকে দেখেন প্রায় 1000 ছাত্র শহীদ হয়েছে, তাই না? প্রায় 10-15 হাজার ছাত্র আহত হয়েছে। তা আওয়ামী লীগ যদি মনে করে যে এটার সাথে তার ডিল করার কোনো প্রয়োজন নেই, এটা যা হয়েছে ঠিকই হয়েছে, তাহলে সে আওয়ামী লীগের সাথে আপনি কীভাবে বাংলাদেশে নেগোসিয়েশন করবেন? তাহলে আমি যেটা চাই সেটা হলো আওয়ামী লীগের মধ্য থেকে এটা উঠুক যে এই রেসপন্সিবিলিটি কার। কেন দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশের একটা অত্যন্ত পুরাতন রাজনৈতিক দল। আমি জানি বহু মানুষ শেখ মুজিবের প্রতি শ্রদ্ধার কারণে আওয়ামী লীগ করে, বহু মানুষ আপনার মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধার কারণে আওয়ামী লীগ করে। কিন্তু আপনি একটা 15 বছরের বাচ্চাকে রাস্তায় গুলি করে মারতেছেন, এটা কিভাবে আপনার মুক্তিযুদ্ধের চেতনা হয়? আপনি 10,000 কোটি টাকা চুরি করতেছেন, এটা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয়? আপনার লয়্যালটির তো একটা সীমা থাকতে হবে, তাই না? তাহলে আমি যেটা চাই সেটা হলো যে সমস্ত মানুষ পজিটিভ কারণে আওয়ামী লীগকে সাপোর্ট করে, তারা যেন আওয়ামী লীগকে এই প্রশ্নটা করে যে যেই নেতৃত্ব, যেই লোকদের কারণে আওয়ামী লীগ এইরকম একটা আওয়ামী লীগে পরিণত হয়েছে, তাদের কাছ থেকে যেন তারা আওয়ামী লীগকে মুক্ত করে এবং তারা নিজেরা যেন এই পানিশমেন্টটা মাইনা নেয় যে ওকে, আমি 15 বছর এই দেশে গণতন্ত্র দেই নাই, আমি 15 বছর বাইরে থাকবো, ইটস ফাইন, আই ডিজার্ভ দ্যাট। আমি আওয়ামী লীগের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আসা উচিত এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি যায়, আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে। তারা আমাদের দেশের মানুষ, আমরা তাদের সাথে একসাথে থাকবো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিক্যাল প্রসেস তো পলিটিক্যাল পার্টিগুলোই করবে, তাই না? জনসাধারণ সেখানে অংশগ্রহণ করবে। তো পলিটিক্যাল পার্টিগুলোর কয়েকটা জিনিস এখন উপলব্ধি করতে হবে। তাদেরকে প্রথম উপলব্ধি করতে হবে যে এই দেশে অগণতান্ত্রিক পন্থায় লম্বা সময় ক্ষমতায় থাকা এটা সম্ভব না। এটা তো শেখ হাসিনা একটা মাস্টারপিস ছিল, তাই না? যে সে যেভাবে ভারতের সাথে নেগোসিয়েশন করে এখানে ক্ষমতায় থাকছে, এর চাইতে তো ভালোভাবে এটা কেউ ট্রাই করতে পারে নাই আগে, অথবা পারবেও না আমার মনে হয়। তো সে শেখ হাসিনাই তো টিকে নেই, তাহলে আর কোনো রাজনৈতিক দল এখানে টিকবে না। তাহলে আপনি যদি ধরে নেন যে আপনি এখানে চুরি করে ক্ষমতায় থাকতে পারবেন না, জোর করে ক্ষমতায় থাকতে পারবেন না, দ্য অনলি ওয়ে হইল আপনাকে একটা ফেয়ার এবং ভালো গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে। তো রাজনৈতিক দলগুলোর প্রথম কর্তব্য হলো যে তাকে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট শো করতে হবে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের একটা মিনিমাম সংস্কার করতে হবে নির্বাচনের আগে। আমি কোথাও দেখেছি যে কোনো রাজনৈতিক দলের অ্যাটিটিউড হলো এরকম যে ঠিক আছে, সংস্কার হলো গভর্নমেন্টের এজেন্ডা, নির্বাচন হলো আমার এজেন্ডা। এটা হওয়া উচিত না। সংস্কার এবং নির্বাচন দুইটাই গভর্নমেন্টের এজেন্ডা হওয়া উচিত, দুইটাই রাজনৈতিক দলের এজেন্ডা হওয়া উচিত। তার কারণ হলো দুইটা দেশের এজেন্ডা। দেশের মানুষের নির্বাচনও দরকার, সংস্কারও দরকার। আমরা এটা চাই না যে একটা অনির্বাচিত সরকার একটা আনলিমিটেড টাইম পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমরা এটা চাই না। আবার এট দ্য সেম টাইম আমরা এটাও চাই না যে আমার সংবিধানের মধ্যে যে সমস্যা আছে, আমার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যে সমস্যা আছে, আপনি সেটারও সমাধান না করে জাস্ট নির্বাচন হলেই গণতন্ত্র হবে। এই দুইটা একটাও ঠিক না, দুইটাই মার্জিনাল। মধ্যবর্তী পন্থা কি? মধ্যবর্তী পন্থা হলো যে আমি কিছু সংস্কার ধরে করব, যেমন ধরেন নির্বাচন কমিশন, এটা যদি সংস্কার না হয় তাহলে তো আপনি ইলেকশনে যেতে পারবেন না, তাই না? আপনার পুলিশ ডিপার্টমেন্ট, এটা যদি সংস্কার না হয় তাহলে তো আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকমতো করতে পারবেন না। আপনার জুডিশিয়ারি, এটা যদি সংস্কার না হয় তাহলে মানুষের মৌলিক অধিকারই থাকবে না। আপনার হাসিনা সরকারের সময় যেভাবে আপনার উচ্চ আদালত ছিল, সেরকম উচ্চ আদালত যদি দেশে থাকে, তো আপনি এই উচ্চ আদালত দিয়ে কী করবেন? এদের সাথে কিছুই কাজ করবে না, তাই না? আপনি সরকারকে দেখছেন যে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মিথ্যা মামলা দিয়ে নিছে, আপনার হাইকোর্ট জামিন দিচ্ছে না, আপনার জাজদের ব্যাকবোন নাই। তো এটা তো আমরা হাসিনার সময় আমরা এটা দেখছি। তো এখন এই সিস্টেমের পরিবর্তন দরকার। তো আমাদের যেটা করতে হবে যে এই পরিবর্তনটাকে আগায় নিতে হবে
এবং তারপর হচ্ছে আমাদের নির্বাচনে যাইতে হবে। তো রাজনৈতিক দলের প্রথম কর্তব্য হলো যে তাদের সংস্কার এবং নির্বাচন এই দুইটাকে একসাথে ধারণ করতে হবে দেশের স্বার্থে। এখানে কনফ্লিক্ট তৈরি করা যাবে না, এখানে জাতীয় ঐক্যের একটা জায়গা থাকতে হবে। দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো আওয়ামী লীগের বিচার এবং এই ফ্যাসিবাদী সময়ে যারা জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে এই লোকদেরকে কম্পেনসেশন করা এবং যারা এটা করছে তাদের বিচার প্রক্রিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এই বিচারকে অতিক্রম করে না যাই তাহলে কিন্তু আমরা ন্যায় বিচারের প্রশ্ন, ইনসাফের প্রশ্ন এই দেশে করতে পারবো না। সো দ্যাটস রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান কর্তব্য, যে এখানে তার স্পেসিফিক কমিটমেন্ট লাগবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যে বাইরের কোনো দেশ আমার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, এই জায়গায় আমার কমিটমেন্ট লাগবে। রাজনৈতিক দলের খুব স্পষ্ট কমিটমেন্ট লাগবে, আমরা এখানে কোনো অ্যাম্বিগুইটি দেখতে চাই না। এবং তরুণ প্রজন্মকে আপনি কীভাবে ডিল করবেন, দেখেন আমাদের একটা বিশাল ইয়াং জেনারেশন আছে। এই ইয়াং জেনারেশনের চিন্তাভাবনা এটা কিন্তু আমাদের ওল্ড জেনারেশনের চাইতে ডিফারেন্ট। এই চিন্তাভাবনাকে আপনি কিভাবে অ্যাডপ্ট করবেন, কিভাবে চিন্তাভাবনাকে রেসপেক্ট করবেন। দেখেন বাংলাদেশের রাজনীতিতে আমাদের যে রাজনৈতিক দল আছে এক্সিস্টিং, তারা যদি তরুণদেরকে ধারণ করতে না পারে, তাদের চিন্তাভাবনা যদি না বুঝে, তাহলে তারা সামনের দিনে খুব অল্প সময়ের মধ্যে আবার ক্রাইসিসে পড়বে। এটা বাংলাদেশের একটা জেনারেশনাল কনফ্লিক্ট। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় কি? রাজনৈতিক দলের সবচেয়ে সহজ উপায় হলো তরুণদের প্রতিনিধিদেরকে আপনাদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগায় নেন। তারা যেন আপনার টেবিলে সিট পায়, আপনার স্থায়ী কমিটিতে যেন তারা বসে, আপনার নির্বাহী কমিটিতে তারা যেন বসে, তারা যেন আপনার এমপি মনোনয়ন পায়। তাহলে তরুণদের প্রতিনিধি যদি আপনার মধ্যে থাকে, ভালো প্রতিনিধি যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি তাদের পালস বুঝবেন, আপনি তাদের আন্ডারস্ট্যান্ডিং বুঝবেন। তা আমার বোধ হয় যে রাজনৈতিক দলগুলোকে এই সময়টাকে একটা বিশেষ সুযোগ হিসাবে নেওয়া দরকার, যাতে করে সে তার নিজের রাজনৈতিক দলের সংস্কার করতে পারে, সে যাতে দেশের কনস্টিটিউশন, নির্বাচন সিস্টেম, জুডিশিয়ারি এই সিস্টেমের সংস্কার করতে পারে, এবং তরুণদের যে আকাঙ্ক্ষা এটাকে ধারণ করে তারা যেন একটা নতুন বাংলাদেশ তৈরি করতে পারে। এই কমিটমেন্ট আমি রাজনৈতিক দলগুলোর থাকা উচিত বলে মনে করি।